সুযোগ পাইলে দি ফারুক সাহেবের মতো আবার ফোনা দিয়া সুবল মারে সিগনারে কেন ভাইসা ভাইসা কিন্তু সিগনারে কেন কিছু লোক আছে সবাই না কিছু লোক আছে পাগল হেফাগল আরে মানে হেফাগল এই পাগল কি গড়ে আগুন লাগে আগুন লাগতো না তো সুস্থ মানুষের কাজ কি এই পাগলটা একটু দূরে রাখা ওই আরেকটা পাগল এই ইকোটা একটু কমাই দে রে বাবা বাইরে বাইরে করতেছে বিল্ডিং আছে তো একটু ইকোটা কমাই রাখ একটা পাগল গত পরশুদিন আমার মাথার আসরে নষ্ট হয়েছে সে বলতেছে নবীজির স্ত্রী মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দাই করে নাই অথচ উনি কিন্তু বড় হুজুর উনিও ওনার নামটা কি এই সুন্দর একটা কথা বলছেন আমি তাদের হাই কমান্ড বলে দিয়েছি যে এগুলো একটু সামলান বাবা রে এগুলো কি করেন একটু সামলান নবীর আপনি যদি সরাসরি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন আমরা কি ছেড়ে দিব আমরা তো এই দেশ নিয়ে আছি আমরা অন্য দেশ নিয়ে নাই আপনি আপনার মতো চলেন কিন্তু আপনি যখন কোনো অপব্যাখ্যা করবেন আমরা আপনাকে ধরব এই যে দেখেন একটা হাদিস আমি কালকা বাইর করছি আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদ ইবনে হারিসা বলতেছেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সাথে পৃথিবীতে সর্বপ্রথম যে মহিলাটা নামাজ পড়ছে ওই মহিলাটা হলো মা খাদিজা এরপরে কেডা ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না এরপরে কেডা ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শহীদ দলিল থাকার পরও যেই ব্যক্তি মাহফিলে এসে বলে খাদিজা এত গবেষণা কইরা নাকি তিনি দেখছেন মা খাদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই জীবনও এক ওয়াক্ত রোজাও একটা রাখে নাই এমনকি পর্দাও নাকি করে নাই অথচ মা খাদিজা হলো সেই খাদিজা ইসলামের ক্রান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন যিনি আমার নবী পাকের স্ত্রী ছিলেন যিনি মুমিনের মা যিনি মা ফাতেমার মা যিনি হাসান হুসাইনের নারী এরপর দেখেন রাহমাতুল লিল আলামিনের সহধর্মিণী আমাদের মা যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিসালাত নারে কুবরা ফাতেমা জিন্দাবাদ ঈদে মদিনুন নবী জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ আপুর দরবার শরীফ জিন্দাবাদ আমি মনে হয় একটু চিল্লাচিল্লি বেশি করতেছি আজকে আমি কিন্তু খুতবা পড়ি নাই রাত বেশি হওয়ার কারণে আর কিছুক্ষণের মধ্যে বাস শেষ করে দিব কারণ আমি যেই সময় যেভাবে রাত্র বেশি হয়েছে যাই বলেন কালকে শুক্রবার আমার অনেক কাজও আছে মাখাবা জোরে বল তাহলে আওয়াজ কি আর 2 ঘন্টা হ্যাঁ তুমি তো ওয়াজ করো না যে ওয়াজ করে না বুঝে আওয়াজ করে কোন আল্লাহু আকবার মা খাদিজাতুল কুবরা কি পর্দা করেন নাই নামাজ পড়েন নাই তো যেই ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই তো হেরা কি পড়াশোনা করছে জানেননি হেরা হুজুরের কথা আমল করছে আর আমরা সরাসরি নবী পাকের নূরানী জবান মোবারকের কথা হাদিসে পাইয়া আমল করি কথা বলেন ঠিক কিনা বলেন তাই এই জন্য আমি গতকাল বলছি তাকে জাদুঘরে রাখার জন্য জাদুঘরে রাখলে কি হবে মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল এই হলো আমির হামজা কথা বলেন ঠিক কিনা বলেন এবং শুধু তাই না সে কয়েকদিন আগে 1 সপ্তাহ আগে বলছে চালু ভাই আমরা তো নবী দিতে ভাই কারো জন্য দুই ভাই নবী দিতে আমাদের সব এখানে যদি কেউ অন্যায় করে বলতে হবে কেউ মাইন্ড করেন না প্লিজ সে গত সপ্তাহ বললো নবীজি নাকি সাংবাদিক ছিল এটা কি কথা এরপর আমি যখন দর্শি ভালো করে হুজুর 3 দিন পরে কয় আমি একটা বক্তব্য দিতে চাইয়া স্লিপার টাং হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে তাহাজ্জুদ নামাজের টাইমে আমি নবীকে সাংবাদিক বলার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি তুমি অত বড় মুফাসসির তুমি এমন কথা বলো কেন কথা বলেন ঠিক কিনা বলেন এগুলা বললে সমাজ কি বিতর্কিত হবে না সমাজের ঈমান কি নুকসানে পড়বে না এজন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো কথা বলেন ঠিক কিনা বলেন আমার দেশের মধ্যে সকালবেলা জিহাদের কথা কই রাতের বেলা ডলার খায় আছে না নাই
টেহা দিলে বাজান, আমি যে কি দেখতেছি বাজান, আমি বিতর্কত ভাবে যে কত কিছু জানি বাজান, কেমনে 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 কারা কেমনে কেমনে সিস্টেম করে আলগা উলগা হইতেছে এবং কত ধরনের তাইল বেতাল যে করতেছে। মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার বিতর্কত ভাবে যে মুনাফিক হইতে পারে আমি ভাবছিলাম না। আমার কয় হুজুর এখন আপাতত একটু সিস্টেমে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি বুঝছি, আমি এটা বুঝছি। এই বলো না তো, এই আবু ভাই কয় দেশের পরিস্থিতি একটু আমি বলছি না মাশাআল্লাহ আপনি তো 200-300 বছর বাঁচবেন, যখন আপনি একটু একমত ওয়াজ করেন আমারও তো চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ হক কথা বইলা যদি আবু ভাই হলে কালকে মরে যায় আমার কোনো দুঃখ নাই। কোন কথা কয়, কোন কথা কইয়া কোন কথা বইলা হক কথা বইলা তখন আপনি জানেন না যদি সত্যটা গোপন কইরা রাত্রে বেলা যদি কোন কিছু দেলাই না। মৌলবী শব্দে সকালবেলা রং আরেকটা ধরছে, এটা কি তাই? আবার নিজের মধ্যে একটা গ্রুপ আছে, এক গ্রুপে 3 ভাগ হয়, তুই থাকবি বিপক্ষে আর আমি থাকবো পক্ষে আর তুই বান্ডিল দিন লইবে। গ্রুপ একটাই, ভাগ করছে 3টা, অর্ধেক জায়গায় এর সাথে অর্ধেক জায়গায় এর সাথে। এই লোকগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য এই দেশের মাটিও রিস্কে আছে, ধর্ম রিস্কে আছে। কথা বলেন ঠিক না? সুন্নিরা দেশ রক্ষা এবং ধর্মের সুরক্ষায় কথা বলে। আমাদের ইতিহাসটা না দেখেন, আমরা কোনোদিন কোন চেয়ারের জন্য লবিংও করি নাই, কাউকে যায় ধরিও নাই। আমরা বলছি ভাই রে, আপনারা আপনাদের মতো চলতে থাকেন। এই দেশের ইঞ্চে মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, ধর্ম মদিনাওয়ালার সেই প্রেমের ধর্মকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমাদের ধর্মের সুরক্ষার জায়গাকে কলুষিত করতে চায়, তাদেরকে চেক দিয়ে রেখে আপনারা 100 বছর থাকেন। প্রয়োজন আমরা কাজে লাগান। আমরা দ্বারা আমরা পারি আর না পারি কিন্তু আপনার ক্ষতি করতে পারবো না। আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না, ধর্মের ক্ষতি করব না। এই দেশে 53 বছর পর এরপরে আইসাও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কি রে সবাই তো মৌলবী, এই গ্রুপটারা ভালো মনে হয় রে, সারা জীবন কারেন্টে চলছিল এরা দিন গীতনের থেকে চা বিস্কুট